যে দুটা ভ্যান গাড়ি ভেঙে নিয়ে গেছে, এই দুইটা ভ্যান গাড়ির ভিতরে পাতিল ছিল, 20,000 টাকা করে একটা পাতিলের দাম। দুটা পাতিল ছিল, আর মাল সামানা ছিল, তেল ছিল, তেলে বোতল টোতল, আবি জাবি, গ্যালাস প্লেট, বিভিন্ন প্রায় আপনার 3 লক্ষ টাকার কম হবে না। যেসব মাল সামানা ক্ষতি হয়েছে প্রায় 3 লক্ষ টাকা মনে হয় এই মাল সামানা আর গোছাতে পারবে কিনা মিজান ভাই আমরা জানি না। এটা গরিবের পাড়ে এক ধরনের লাথি মারা হয়েছে, যেমন আপনি মনে করেন অসহায়, প্রতিবন্ধী, নিরহ, গরিব, রিক্সা চালায়, যারা দিনমজুর, অনেক দিনমজুর আছে, প্রতিদিন কাজ করতে পারে না, তারা যখন খিদা পায় মিজান ভাইয়ের কাছে আসে বলে যে ভাই আমার তো ক্ষুদা লাগছে, আমি না খাই রয়েছি। যেটা আমার চোখে আমি দেখছি, আমি বিগত আজকে প্রায় 3 মাস 4 মাস ধরে এই দোকানে পানি আনা নেওয়া করি, এমনকি রান্নার কাজ করি, সহযোগিতা করি, বিভিন্ন কাজে সহযোগিতা করি। তো আমি দেখছি মিজান ভাইয়ের মনটা অনেক বড়। উনি ওর কাছে যখনই আসে কেউ বলে যে আমি ভাত খাইনি, উনি ঠিকই তখন ওই লোকটারে কয় আপনি হাত দিয়ে নেন, আমাদের স্টাফকে ডাক দিয়া বলে এই তাড়াতাড়ি করে ওনারে ভাত দেওয়ার ব্যবস্থা করেন। বা অনেক সময় ভিডিও করা হয়, ভিডিও ছাড়াও আমরা প্রতিদিন মিজান ভাই যাওয়ার পরে মিজান ভাই থাকতে অর্ডার মিজান ভাই যে আমার লাভ হোক আর যাই হোক, লস হয়ে যাক, সব কিছু লস হয়ে যাক, তবু আমি অসহায় মানুষের সাথে দাঁড়াবো। প্রতিদিন 100 মানুষকে উনি ফ্রি খাওয়াতো। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। উনি যাওয়ার পর আমাদেরকে বলে গেছে যে আপনারাও যতটুকু সাধ্য আপনাদের কুলা আমার দোকানটা খোলা রাখা, আপনারা সবাই খেজমত করবেন। আমি যেভাবে চালাইছি আপনারা অতটুকু না পারলো কিছু কম বেশ হলে আপনারা চালায় নিন। তো আমরা প্রতিদিন 50-60 জন মানুষকে ইনশাল্লাহ আমরা প্রতিবন্ধী অসহায় মানুষের মিজান ভাই যাওয়ার পর থেকে আমরা এটি চালায় যাচ্ছি, খাওয়া দাওয়া চালায় যাচ্ছি, কারোকে রিটার্ন করিনি। কিন্তু আজকে হঠাৎ করে আমাদের রান্না বাড়া সম্পূর্ণ কিছু কমপ্লিট, প্রায় 30 কেজির মতো গোস, এরপরে দিয়ে আপনার 4 বস্তা চাউল, 3 ডেকচি ভাত চড়ানো হয়েছে, তরকারি হয়ে গেছে, ভাত নষ্ট হয়ে গেছে 2 ডেকচি, একবারে ময়লা ছলা পয়রা, আর আপনার তরকারিও অনেক নষ্ট হয়ে গেছে গা। আমরা অল্প কিছু রক্ষা করতে পারছি, ওইগুলো ভ্যান গাড়িতে করে আমরা নিয়ে গেছি। আর বাদ বাকি আমাদের সম্পূর্ণ কিচ্ছু নাই, কিচ্ছু নাই বললে চলে। পানির গ্লাসটা অবধি, ভাতের প্লেট সহকারে পানির গ্লাস সর্বকিছু দোকানের নিচে যাতা পড়ে গেছে, এমনকি অনেক কিছু ভ্যানে চুরে গেছে, অনেক কিছু ওই দিক দিয়ে অনেক মানুষও নিয়ে গেছে গা। যা হওয়ার আর কি, একটা জিনিস ঘর পোড়া বিটা আলু পোড়া দিলে যেরকম অবস্থা হয় ঠিক ওরকম পরিস্থিতি হয়েছে। আমাদের স্টাফ এখান থেকে কিছু সরাই দেওয়া হয়েছে, আমরা ধরতে গেছি মাল সামানা উঠে নেওয়ার জন্য, সেভ করার জন্য চাইছিলাম, কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি। আমার 2 বার করে ধাক্কা দেওয়া সরাই দেওয়া হয়েছে, আমার বড় ভাইও সরাই দেওয়া হয়েছে। আর কি বলবো, জনগণের কাছে এটাই যাওয়া আমাদের মতো, আমাদের প্রতি যে মনে করেন বল আপনারা অত্যাচার করেন, জুলুম বলেন বা যে কোনো বিষয়ে আপনারা এটা মতামত করেন, এই ধরনের কাজ যেন আর কোনো গরিব দুঃখী অসহায় মানুষের যেন এরকম ক্ষতি না হয়, আপনারা একটু এই জন্য ভিডিওটা ভালোভাবে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর বাংলাদেশের 66 জেলা যারা জন্য অনুরোধ জানাচ্ছি।